গুড মর্নিং স্টুডেন্টস। আজ তোমাদের কাছে এলাম আমি ক্লাস 11 অ্যাকাউন্টেন্সি। টু 2024। তো আজ আমি এলাম তোমাদের কাছে। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, তোমরা আমার ভিডিওগুলো ফলো করছো এবং যারা ভুলে যাবে, আমার পুরো বইয়ের ওপর ক্লাস 11-এর অ্যাকাউন্টসের প্রত্যেক চ্যাপ্টার থেকে 3-4টে করে ভালো ভালো সামস দেওয়া আছে। তো আজ আমি তোমাদের কাছে এলাম যে 2024 11 ফাইনাল অ্যাকাউন্টেন্সির কোশ্চেন পেপারটা কিভাবে সাজানো থাকবে সেটা দেখাবো, ঠিক আছে? তোমরা আমার এই জিনিসটা ভালো করে ফলো করবে, ভালো মার্কস তুলতে পারবে, যথেষ্ট ভালো মার্কস তুলতে পারবে। তো তোমরা জানো 1 নম্বর কোশ্চেন থাকবে এমসিকিউ থাকবে 1 মার্কস করে 24টা, 24 মার্কস। ঠিক আছে, ভালো করে এমসিকিউ এসএকিউ। তোমাদের কাছে প্রত্যেকের কাছে গ্রেডেড প্রবলেম আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের পেছনে এমসিকিউ অনেকগুলো করে দেওয়া আছে, ওর অ্যান্সারও দেওয়া আছে। তোমরা টিক মেরে মুখস্থ করে নেবে, ঠিক আছে? ভালো করে পড়ে নেবে, লার্ন করে নেবে। 2 নম্বরে এসো এসএকিউ 1 into 12 মার্কস। ঠিক আছে, তোমরা বইয়ের প্রথম দুটো চ্যাপ্টার ভালো করে করবে। 12 থেকে 14 মার্কস ওখান থেকে দেয়। প্রথম দুটো চ্যাপ্টারের এমসিকিউ এসএকিউগুলো ভালো করে পড়ে নেবে। এরপরে নাম্বার 3-তে কীভাবে আসবে? নাম্বার 3-তে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, ঠিক আছে? 4 মার্কসের একটা দেবে, 4 মার্কস। তোমরা সামসগুলো করবে 41 to 47 ভালো করে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? 41 to 47 ভালো করে প্র্যাকটিস করে নেবে, ওর মধ্যেই পেয়ে যাবে। এরপরে এসো, এর সাথে অরে থিওরি থাকবে। থিওরি থাকবে রিজার্ভ অ্যান্ড প্রভিশন। যারা অঙ্ক ভালো পারো না তারা থিওরি পড়ে নেবে রিজার্ভ আর প্রভিশন চ্যাপ্টার থেকে। 4 নম্বরে এসো বিল অফ এক্সচেঞ্জ। বিল অফ এক্সচেঞ্জ 4 মার্কসের আসবে, একটা 4 মার্কস। ঠিক আছে, এখানে নাম্বারগুলো কোনগুলো করবে? 44 to 50 এই নাম্বারগুলো বাসু দত্ত গ্রেডেড প্রবলেমের 44 থেকে 50 এই অঙ্কগুলোকে ভালো করে নজর দেবে।
এর সাথে যাদের অসুবিধা হবে তারা থিওরিটা পড়ে নেবে। ঠিক আছে, যাদের অসুবিধা হবে বিলের থিওরিটা পড়ে নেবে। অঙ্কের সাথে অরের থিওরি আসে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এসো 5 নম্বরে। 5 নম্বরে আসো, একটা থিওরি লিখতে হয়। থিওরিটা লিখবে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং। কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং। এটাও 4x1 = 4 মার্কস। ঠিক আছে, 5 নম্বর একটা কম্পিউটারের থিওরি থাকবে। থিওরিটা ভালো করে পড়ে নেবে। একটা লং থিওরি থাকবে কম্পিউটারাইজড। লাস্ট চ্যাপ্টার আছে তোমাদের অ্যাকাউন্টসের, ওখান থেকে 7 মার্কসের কোশ্চেন থাকে। এমসিকিউ এসএকিউতে 3 মার্কস যাবে আর 4 মার্কস এখানে আসবে, টোটাল 7 মার্কস এই চ্যাপ্টারটা থেকে। তাই কম্পিউটারের ওপর একটা কম্পালসারি থিওরি আসবে, ওটা তোমরা পড়ে নেবে ভালো করে। 5-এর পর 6 নম্বরে এসো। আচ্ছা, এখানে আসো রেকটিফিকেশন অফ এরর। রেকটিফিকেশন অফ এরর, এই চ্যাপ্টারে 4 মার্কস। অ্যাকচুয়ালি এটা 3 নম্বরে আসবে, বুঝতে পেরেছো? এই রেকটিফিকেশন অফ এরর এটা 3 নম্বরে আসবে, আর এটা একটু নেমে যাবে 4, 5, 6। এটা 3-এ আসবে, রেকটিফিকেশন অফ এরর 3-এ আসবে। 4x1 = 4 মার্কস। রেকটিফিকেশন অফ এরর ইয়ারগুলো করে নেবে, ইয়ার্স করে নেবে। ইয়ার্সগুলো করে নিলেই হয়ে যাবে, ওইগুলোই আসে বারবার। তো রেকটিফিকেশন অফ এররটা এখানে আমি 6 নম্বরে দিয়েছি, কিন্তু এটা আসবে 3 নম্বরে, আর এগুলো 4, 5, 6 হয়ে যাবে। এরপরে এসো 7 নম্বরে। এবছর ক্যাশবুক আসবে। ক্যাশবুক আসবে 6x1, 6 মার্কস। একটা ক্যাশবুক দেবে, এর সাথে অর থাকবে ডে বুক। ডে বুক আসবে পারচেজ অ্যান্ড সেলস। ডে বুক, ঠিক আছে। ক্যাশ বুকের সাথে ডে বুক অর থাকবে। এখানে থিওরিটা অরে দেবে না, এখানে ক্যাশ বুকের সাথে ডে বুক দেবে। 6 মার্কসে 3টে আসবে, তার মধ্যে ক্যাশ বুক একটা আসবে। 8 নম্বরে দেবে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট।
ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট একটা আসবে 6 মার্কসের, 6 মার্কস। ঠিক আছে, এর সাথেও অরে থিওরি আসবে। যারা অঙ্ক পারবে না, যারা অঙ্ক পারছো না, বুঝতে পারছো না বা করতে পারছো না, তারা ইনকাম এক্সপেন্ডিচারের থিওরিটাও করে নেবে। কিন্তু রেকটিফিকেশনের সাথে কোনো অর থিওরি থাকবে না, শুধু রেকটিফিকেশন অফ এররের 4টে বা 5টা এন্ট্রি দেবে, তোমাকে করতে হবে, জার্নাল করতে হবে। এখানে থিওরিটা একটু পড়ে নেবে। ন নম্বরে এসো, সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। সিঙ্গেল এন্ট্রি সিস্টেম সিঙ্গেল এন্ট্রি সিস্টেম সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে এবছর আসতে পারে ক্রেডিট পারচেজ, ক্রেডিট পারচেজ, পারচেজ or total purchase। ক্রেডিট পারচেজ আর টোটাল পারচেজ দুটোর মধ্যে একটা আসতে পারে 6 মার্কস। ঠিক আছে, সিঙ্গেল এন্ট্রি থেকে তোমরা ক্রেডিট পারচেজ আর টোটাল পারচেজ ভালো করে করে যাও, এটা আসবে বছর। এরপরে এসো, এরও যারা অঙ্ক বুঝতে পারবে না তারা থিওরি করে নেবে, এই চ্যাপ্টারেরও থিওরি। থিওরি যারা অঙ্ক পারবে না বা বোঝো না তারা থিওরিটা বেশি করে পড়ে নেবে প্রত্যেক চ্যাপ্টারের। এরপরে 10 নম্বর, 10 নম্বরে একটা আসবে ফাইনাল অ্যাকাউন্ট। ফাইনাল অ্যাকাউন্ট, ফাইনাল অ্যাকাউন্টের মধ্যে পড়বে ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট, অ্যান্ড ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট এখানে আসবে 10 মার্কসের একটা। ঠিক আছে, ফাইনাল অ্যাকাউন্ট 10 মার্কসের কম্পালসারি, এর সাথে কোনো থিওরি দেবে না। তাহলে দেখো এই হলো টোটাল মার্কস, 40, 30, 70, 80 মার্কস। প্রজেক্ট ওয়ার্ক তোমরা জানো, প্রজেক্ট ওয়ার্ক, প্রজেক্ট ওয়ার্কে থাকবে 20 মার্কস। ঠিক আছে, প্রজেক্ট ওয়ার্কে 20 মার্কস থাকবে। তাহলে দেখো ক্লাস 11 ফাইনালে ঠিক এই স্ট্রাকচারটা তোমরা ভালো করে করে যাও। আর যাদের অঙ্কে অসুবিধা হবে তারা থিওরি লিখে নেবে, কিছু না পারো পরিষ্কার করে খাতাটা করে এসো। অঙ্ক ভুল গেলেও তোমরা ঘাবড়াবে না, পার্ট মার্কিং আছে, তোমরা শুধু পুরো 80 অ্যান্সার করে আসো। আর এটাকে ফলো করো, এটাকে ফলো করো, ভালো করে বোঝো, এটাকে ফলো করে পড়ালেখাটা করো। তোমরা বোঝো, বন্ধুদের বোঝাও এবং প্রত্যেককে শেয়ার করে দাও। যত বন্ধু 11 ফাইনালে অ্যাকাউন্টেন্সির পরীক্ষা দিচ্ছে তাদের প্রত্যেককে বুঝিয়ে দাও।
যে শিবু স্যারের এই স্ট্রাকচারটা দেখে যা, অনেক মার্কস পাবি। কারণ আমার স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিকে 2019-এ 2জন 100ও এনেছিল। এইগুলো ফলো করে 90 তো কমন ব্যাপার, যে কোনো ছেলে তুলতে পারবে। তো এইটাকে ভালো করে ফলো করো, করে তোমরা প্রত্যেকে প্রিপারেশান নাও, বন্ধুদের সহযোগিতা করো, হেল্প করো এবং ওদের পাঠাও। এবং ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। বন্ধুদেরও বলো যে শিবু স্যারের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে। স্যার সমস্ত কিছু দেওয়া আছে, ঘরে বসে তুই অ্যাকাউন্টস শিখে যাবি। ঠিক আছে? প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দিও, আর খাতাটাকে ভরিয়ে এসো, যতটা পারো বানিয়ে টানিয়ে লিখে আদার সাবজেক্টগুলো ভর্তি করে দিয়ে এসো। খাতা কখনো খালি রাখবে না। ঠিক আছে? থ্যাংক ইউ অল দ্য স্টুডেন্ট, অল দ্য বেস্ট।